একটা কথা আছে না, আকেলে পেয়েছে ঘটি জল খেয়ে লুটোপুটি। মানে টিভিটা বোধহয় বাবার জন্মে জীবনে প্রথম দেখলো। টিভি 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 কাল থেকে শুরু করেছে। ছেলেটাকে টিভি দেখাচ্ছে ছেলে ধরার ভয়ে, ঠিক এইভাবে মোবাইলটা ধরিয়ে দিয়েছিল। তারপরে এখন কমপ্লেন করছে ছেলে মোবাইল ছাড়া থাকতে পারে না। ছেলেকে এখন থেকে যদি সারাদিন টিভিই দেখুক এই থাকে, তা কিছুদিন পরে যেরকম মোবাইল নেশা হয়েছে সেরকম টিভির নেশা হবে। তখন ছেলেকে টিভি থেকে সরানো যাবে না। কোনো কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা নেই, না 1 ঘন্টা পড়াবো, 1 ঘন্টা টিভি দেখাবো, তারপর একটু আঁকি ওর সঙ্গে বসে বসে, একটু লুডো খেলি ছেলে নিয়ে। বুঝতে পারছো, যেটা টিনাদের বাড়িতে হয়। লুডো খেলাটা কিন্তু মি টাইম, মানে ফ্যামিলি টাইমের প্রতীক, যার জন্য যে সমস্ত মানুষগুলোর ফ্যামিলি নেই তারা লুডো খেলাটাকে একদম সহ্য করতে পারে না। ওয়াইটিতে তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখানে অনেকগুলো আমার কথা বলার আছে। সেটা হচ্ছে, আজকে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি করে দেখিয়ে দিল। তো তাহলে বুঝতেই পারছো ওই বাড়িটা কে করে দিয়েছিল। কারণ ওই বাড়িতে যে হাঁড়ি দেখে ভাত খাওয়া হতো সেটা ওই ব্লগারটা কিন্তু নিজেই বলেছে। রামও অ্যাকচুয়ালি হিংসে, প্রচণ্ড হিংসে আর পরশ্বের কাতরতা। একটা মেয়েকে শিলনোড়ায় বেটে মাটিতে মিশিয়ে দিতে গেছিল, পারেনি তো, জ্বলে যাচ্ছে, একদম ফেটে যাচ্ছে। আচ্ছা, টিনা ব্লগে কিছুদিন আগে আমরা দেখলাম টিনা জ্যোতিষ দেখিয়েছে, জ্যোতিষ শাস্ত্রীর কাছে গেছিল। সেখানে টিনাকে পলা কি একটা দিল, বেশ পলা নাকি, আমার পাথর দুটোর নাম মনে পড়ছে না, একটা বোধহয় সাদা কিছু, মানে মুক্তই হবে, একটা মুক্ত আর একটা লাল পাথর, প্রবাল বোধহয়, প্রবাল। এইটা বিবাহিত অবস্থাতেও নাকি টিনাকে দিয়েছিল, আমার সেটা মনে পড়ছে না, সেই ব্লগটা পার্টিকুলারলি মনে পড়ছে না। আচ্ছা, পাথর দুটো আলাদা করে টিনার দেখিয়েছিল ব্লগে। টিনার বাবা আর মা কী কারণে একদিন হাসনাবাদে গেছিলেন, সেদিন পাথর দুটো একটা কি বলে, একটা খবরের কাগজে পুড়িয়া থেকে বার করে, বা মার থেকে ব্যাগ থেকে বার করে পাথরগুলো আলাদাভাবে দেখিয়েছিল। ঠিক আছে, এবার পাথরগুলো যে আংটি বানাতে হবে সেটা বলেও ছিল, যাওয়া হলো না বৃষ্টির জন্য, এগুলো সব বলেছিল। ঠিক আছে, এবং মুক্তোর আংটির ডিজাইনটা কিন্তু পুরো আলাদা। এখন কি বলছে, আংটির ডিজাইন অদল বদল করে করছে, যেগুলো চুরি করে নিয়ে গেছে। প্রথম কথা, চুরি করা কিচ্ছু নয়, চুরি ওরা করেছে। টিনার গয়না ওরা চাপা দিয়ে রেখেছে। ঠিক আছে, কারণ টিনা যদি চুরি করে নিয়ে যেত তাহলে সেটা সব থেকে আগে পুলিশ থানায় রিপোর্টেড হতো। পুলিশ থানায় কোনো এফআইআর কিচ্ছু নেই। বুঝতে পারছো, প্রচুর প্রমাণ রয়েছে। এবং আমার যুক্তি দিয়ে যেটা মনে হয়, সোনা চুরির ঘটনাটা ওরা রটাচ্ছে যাতে টিনার বাবার দেয়া বাকি যে জিনিসগুলো, একজন দর্শক বন্ধু আমার প্রথম দিকের ভিডিও দেখো, একজন দর্শক বন্ধু আমাকে কমেন্টে লিখেছিলেন টিনার বাবা কি কি দিয়েছেন। উনি বোধহয় টিনার আত্মীয়দের মধ্যে কেউ, বা টিনার পাড়ায় বা টিনার আশপাশে কেউ থাকে, মোট কথা একটা ইনফরমেটিভ পার্সন, জানকার লোক। উনি পুরো লিস্টটা দিয়েছিলেন, আমি ভিডিওতে পড়ে শুনিয়েছিলাম। ওই এত বড় কমেন্টটা ছিল, ওই অত জিনিস তারা গাপিয়ে বসে আছে, মাটির নিচে পুঁতে রেখে বসে আছে। প্রথম কথা, গয়না মাটির নিচে পুঁতে রাখা থাকে, সেগুলো টিনা জানবেই না কোথায় কোথায় আছে, সেখান থেকে বার করা অত সহজ নয়। বাড়িতে তিনটে ওই রকম মানুষ, সেখানে টিনার পক্ষে সম্ভবই নয়। এই কথাটা রটানো কেন হচ্ছে? আর দ্বিতীয় কথা, টিনা নিয়ে গেলে সব থেকে প্রথমে ওরা গিয়ে এফআইআর করতো, থানাতে বলতো, কিচ্ছু বলেনি, কিচ্ছু করেনি, সমস্ত জিনিস প্রমাণ রেখেছে। এমনকি মারপিট হচ্ছে সেই সময় ও মালটা ভিডিও করেছে, করে তার ফুটেজ বানিয়েছে। সে ফুটেজ কিন্তু আজ অব্দি দিতে পারেনি, কারণ তখন নির্বোধের মতো করেছে, ভেবেছে পরে ইউজ করবো ব্লগে। বুঝতে পারছো তো, ধুরন্ধরগিরি করতে গেছে, কিন্তু পেটে তো কালির জল নেই। পরে কেউ ওকে বলে দিয়েছে যে ওরে মেয়েটার গায়ে যে দাগগুলো রয়েছে, কালশিটেগুলো রয়েছে, এগুলো দেখলে তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে পড়ে যাবি, তাই জন্য বোধহয় ফুটেজ আসেনি। কিছু তো কারণ আছে, ফুটেজগুলো এতবার বলার পরও, এমনকি ম্যাডামও বললেন, তারপরেও আসেনি ফুটেজ, শুধু ধমকি দেওয়ার জন্য ফুটেজ রে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এইটা টিনা নিজের আর্নিং থেকে করিয়েছে, এদের বুক ফেটে মরে যাচ্ছে। বুঝতে পারছো, কারণ ব্যাপারটা হচ্ছে টিনা রোজগার করছে, টিনা প্রমোশন করছে। কিছু ভিডিওতে পার্টিকুলার ভিউ আনার জন্য, প্রমোশন করতে গেলে একটা পার্টিকুলার ভিউ লাগে, প্রমোশন মানে পার্টিকুলার ভিউ আনার জন্য টিনা বহু মেহনত করেছে, বহু গালও খেয়েছে, তার জন্য এই একটি জিনিসের জন্য বহু গাল খেয়েছে। তো যাই হোক, টিনা প্রমোশন করছে, প্রমোশনের থেকে 5 লাখ টাকা জমিয়েছিল, যেটা ও গাপ করে নিয়েছিল। 14 তারিখ রাত থেকে নিজের আর নিজের মায়ের অ্যাকাউন্টে গাপ করে নিয়েছিল। সৌমালি দেয়া খাট এখন তুলেছে ঘরে,
সেইটার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বাচ্চা নাচায় আর ভিডিও করে, কিন্তু ওই খাট বাড়িতে ছিল, তা সত্ত্বেও মেঝেতে বাচ্চাটাকে শুইয়ে খাট ভিক্ষে চেয়েছিল, মনে আছে? তারপরে আজকে কি ভিক্ষে চাইলো বুঝতে পারোনি বোঝায়। ছেলে ধরার গল্পটা বোনা হয়েছে কেন? ছেলে ধরার গল্পটা প্রথমে বউ বাচ্চার জন্য বোনা হতো, আগে ইঙ্গিত করা হতো অন্য মানুষকে, বুঝতে পারছো? কিন্তু এখন সে মাটা সত্যি সত্যি লড়াইয়ে এগিয়ে যাচ্ছে। তোমাদের আর একবার বলে দিই, কথাটা উঠলো যখন, কাজ হচ্ছে, ভয় পেও না, কাজ চলছে, হচ্ছে, যেহেতু নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দেখো, আইনের কথা বলা বারণ, বলবো না বেশি, কিন্তু তোমাদের মধ্যে, বিশেষ করে আমার বন্ধুদের মধ্যে সবাই মার্জিত, রুচিশীল এবং শিক্ষিত। কোনো কলতলার মাসি আমার ভিডিও দেখতে আসে না। সুতরাং আমি 100% স্যাঙ্গুইন। সেই জন্যেই আমি বলছি আর কি, যে তোমাদের মধ্যে সবাই তো জানো, তোমাদের মনে হচ্ছে এমন একটি পিটিশন, রিট পিটিশন করা হয়েছে যেটা আর্জেন্ট, তাহলে দেরি হচ্ছে কেন? দেরিটি এই জন্যই হচ্ছে বন্ধুগণ, হার্ডল রেস চলছে, প্রতিবন্ধক একটা দৌড় প্রতিযোগিতা হতো ছোটবেলায়, পায়ে পা বেঁধে দিত, মনে আছে? স্যাক রেস মনে আছে? এমনি দৌড়ানো, একবারে প্রাণপণ সর্বশক্তি দিয়ে দৌড়ানো, দৌড়ে গন্তব্যস্থলে পৌঁছানো, আর হার্ডল রেস যেগুলো, দুটো তফাৎ হতো না? স্যাক রেস বলো বা পায়ে পা বেঁধে দিয়েছে, সেই রেসগুলো আমরা ছোটোবেলায় খেলি না? তো হার্ডল রেস চলছে, বুঝতে পারছো? প্রতিবন্ধকতা ক্রিয়েট করা হচ্ছে। তো টিনা অ্যাকচুয়ালি দুটো ষড়যন্ত্রের মুখে জল ঢেলে দিয়েছে, কিন্তু কন্ট্রোভার্সির মুখে জল ঢালা টিনার ক্ষমতায় নেই। নতুন কন্ট্রোভার্সি সে উদ্ভাবন করেছে, বুঝতে পারছো? টিনা কন্ট্রোভার্সিতে ফুল স্টপ দেয়নি, নতুন কন্ট্রোভার্সি উদ্ভাবন করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ভার্চুয়াল জগতে যাই হোক, মেটেরিয়ালিস্টিক জগতে মেয়েটার একটা গেম হয়, সেখানে ও নিজের মতো করে থাকতে পারবে, নিজের ছোট্ট সংসারটাকে নিজের ছোট্ট তুলতুলে বাচ্চা নিয়ে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নেবে। তারপর সে অ্যাকোয়ারিয়াম রাখুক, কি তোমার রাখুক, ওইটা কী বলে ওটাকে, এসি, সেটা তার মর্জি। এইবার সে সুন্দর করে সাজাবে, কোথাও টাইলস বসাবে, কোথাও কী করবে, সেটা তার মর্জি। টিনা যথেষ্ট রুচিশীল মেয়ে। ওই বিবাহিত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখলাম, ওই রং ঢং করে যে ভিডিও করে, এই ভর গরমে ঘোমটা দিয়ে, আমার তো এক এক সময় কিছু অন্যরকম লাগে। তো যাই হোক, জেনারেলি এর ভিডিও দেখি না, কিন্তু টাইটেলটা অ্যাট্রাক্ট করলো। দেখলাম যে সেখানে বলছে বাচ্চাটার মাথায় মহাদেবের হাত আছে, তো কেউ কিছু করতে পারবে না। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই যে কোনো ব্লগারের, মানে ধরো টিনাকেই ধরো, টিনার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসে, সেগুলো কোন কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করে সেই দর্শক, সেটা যে নামে ডাকা হচ্ছে, টিনাকে যে নামে ডাকা হচ্ছে, সেগুলো দেখে তোমরা বুঝতে পারবে, বুঝতে পারছো? যে পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার যে নামে ডাকে, সেই নাম করে কমেন্ট করা হয়। এইবার ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু দর্শক কিছু কিছু জিনিস খায়। যেমন আমার দর্শকদের আমি যদি বলি যে বাচ্চাটার মাথায় মহাদেবের হাত আছে, সমস্ত বাচ্চার মাথায় মহাদেবের হাত থাকে, কারণ মায়ের পেট থেকে যখন জন্মায়, সে শিশু ইনোসেন্ট হয়ে জন্মায়, কোড়া কাগজ, একটা মানে কিছু না লেখা স্লেটের মতো পবিত্র মন নিয়ে জন্মায়, বুঝতে পারছো তো? তার মধ্যে নানা রকম জিনিস ইনপুট করা হয়, এবং পরিবেশ থেকে সে নানা রকম জিনিস, গন্দগি বলো আর আচ্ছাই বলো, সে অ্যাবজর্ব করে, ঠিক আছে? সুতরাং আমার দর্শক বন্ধুদের যদি বলি যে তার বাচ্চাটার মাথায় মহাদেবের হাত আছে, ওর কিছু হবে না, কেউ বলবে আইনের লড়াইয়ে তুমি কি হিন্দি সিনেমার গল্প বলতে এসছো, যে কোর্টের মধ্যে মহাদেব স্বয়ং অবতীর্ণ হয়ে বাচ্চাটিকে তুলে বাবার কোলে দেবে বা মায়ের কোলে দেবে? আমার দর্শকরা সে শুনবেই না, এবং ভিডিওটি ওইখানে বন্ধ করে কুইট করে বেরিয়ে যাবে। আমার দর্শকেরা কোনো নোংরা কমেন্ট করেন না, যুক্তিপূর্ণ কোনো কথা হয়তো বলবেন, কিংবা কিছু না বলে বেরিয়ে যাবেন, ভিডিওটা আর দেখবেনই না। কিন্তু যেরকম দর্শক সে গড়ে তুলেছে, তাদের ওই যে সেই বিচুটি পাতা ছড়িয়ে দাও, সিসিটিভি আটকে দাও, লাঠি নিয়ে বসে থাকো, এই ধরনের কথা বলে আইনকে আটকাবে, কিছুদিন আগে স্টান্ট দিল না, সেই ধরনের দর্শক। বাচ্চার মাথায় মহাদেবের হাত আছে, সে কেউ তাকে কিছু করতে পারবে না, প্রত্যেকটা মানুষের মাথায় মহাদেবের হাত আছে, যার জন্য তো আমরা বেঁচে আছি। এখানে আইনের কথা হচ্ছে, বুঝতে পারছো? ঠাকুর দেবতাকে না টানাই ভালো, ঠাকুর দেবতাকে না টানাই ভালো। দেখো, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। ছোটবেলায় পড়ে এসছি কবিতাটা, যে এই বিশ্ব সংসারে যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়। আমরা কিন্তু এটা ছোটবেলায় পড়ে এসছি। সুতরাং যে যেমন কর্ম করেছে সে তেমন ফল তার পাচ্ছে এবং পাবেও।
টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, হাজব্যান্ডের বাড়িতে বসে অন্য পরপুরুষের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, যেটা খুব একটা গুণের কাজ নয়। এবার সেই জিনিসটাকে একটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে যেমন গুণের কাজ করেনি, তেমনি সেই জিনিসটার পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে যে জিনিসগুলো বেরিয়ে আসছে তার হাজব্যান্ডের তরফ থেকে এবং তার শ্বশুরবাড়ির তরফ থেকে, সেগুলো তো খুব একটা গুণের কাজ নয়। মেয়েটা ভুল করেছে, তা বলে তার 3 ডবল ভুল আমি করব, কারণ ও তো ভুল করেছে, এরকম যুক্তি কিন্তু খাটে না, ধোপে টেকে না। এখানে কথাটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে আইনি লড়াই হচ্ছে, শুধু বাবা মহাদেব ভগবান হিন্দি সিনেমার মতো কোর্টে অবতীর্ণ হয়ে জাজমেন্ট তো দেবেন না, এখানে যুক্তি বুদ্ধি এবং ন্যায়সঙ্গতভাবে ব্যাপারটা হবে। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার কথা বললে জিভ টেনে ছেড়ে ফেলে দেবো, বুঝতেই পারছো কোন কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলছি। এই ধরনের কথা বলা হয়েছে, সুতরাং এগুলো তো ওই পার্টিকুলার দর্শক যারা মনে করেন যে বাবা মহাদেবের হাত আছে বাচ্চার ওপর, বাস খুব সুখী হয়ে গেল ভিডিওটা দেখে, সেই ধরনের দর্শকেরা এই কথাগুলি খায়, তাদের জন্য কিছুক্ষণ 10-15 মিনিট বলে কিছুটা ভিউ কমানো। আর ভিউয়েরও বা কি ছিড়ি, 60,000 যার সাবস্ক্রাইবার সেখানে 5,000-6,000 ভিউ হয়, বুঝতে পারছো তো, তো পার্সেন্টেজে আসে না। তো এইটা দেখলাম, তাই ছোট্ট করে একটা টিপ্পনি তো এর মধ্যে জুড়ে দিলাম। এইখানে একটা কথা আসছে, আমি একটু নিজের কথা বলি। ব্যাপারটা হচ্ছে ভুলটাকে আমি কোনোদিনই সমর্থন করিনি, ঠিক আছে। আজকে টিনার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে যে সমস্ত মেয়েরাই তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাট করে এইরকমভাবে বেরিয়ে এসে সমাজটাকে এই বার্তা দেবে যে বেরিয়ে এসে আমরা নিজের পায়ে দাঁড়াচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে যে বেরিয়ে আসার দুটো কারণ থাকে, এক হচ্ছে কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে। এখানে মানসিক অভাবের কথা বলা হচ্ছে। ওয়াইটিতে অভাব মানে তো এরা শরীর ছাড়া কিছু বোঝে না, মানসিক অভাবের কথা বলা হচ্ছে। সেখানে সে কোনো রকম মানসিক কোনো রকম টান পায়নি, সেটা তার কাজ থেকেই তো পরিস্ফুট। 5 বছরের সম্পর্ক 15 দিনে ভেঙে যায় কেন? তাও এই সম্পর্ক ভেঙে যাওয়া পর্যন্ত যদি দেখো, তখনও তুমি মেয়েটার দোষ কিছু খুঁজে পাবে, কিন্তু তারপরে সেই জিনিসটি যেভাবে বাজারে কিলো দরে বেচা হয়েছে, আমার আপত্তিটা ওইখানে, বুঝতে পারছো। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলি যে দেখো, একটা ব্লগার, ব্লগিংটা তার কাজ, সুতরাং ব্লগিংটা তাকে চালিয়ে যেতেই হবে। এইবার তার নিয়ে কন্টেন্ট করা মানে তাকে ডিফেন্ড করা এবং সমাজের চোখে তার গুণগুলো তুলে ধরা, ঠিক আছে। একটি কমেন্ট পেলাম যে টিনাকে কন্টেন্ট করে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড়লোক হয়ে গেল। ব্যাপারটা কিন্তু তা নয়, কন্টেন্ট করা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই ব্লগারকে ডিফেন্ড করছে, তার নিজস্ব মতামত তার সঙ্গে থাকে এবং তাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটির যেমন উপকার হয়, ব্লগারদেরও উপকার হয়। এমন নয় যে কাউকে কন্টেন্ট করে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই মালাই চেটে চলে গেল আর ব্লগারের কিছু এসে গেল না, মোটেই তা নয়। আজকে সেপ্টেম্বর মাসে, গত বছর সেপ্টেম্বর মাসে টিনার যে অবস্থা ছিল, আজকে জুলাই মাসে সেই অবস্থার কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। মানুষের চোখে আঙুল দিয়ে অপর পক্ষের ভুলগুলো দেখানো হচ্ছে এবং এই পক্ষের যে অপ্রাপ্তি সেগুলো দেখানো হচ্ছে। সত্যটা তুলে ধরার চেষ্টা করছি প্রাণপণে, নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে সত্যটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি প্রাণপণে, বুঝতে পারছো। কিন্তু আমি পরকীয়াকে কোনোদিন সাপোর্ট করিনি এবং কোনোদিন সাপোর্ট করব না। এটি বিবাহিত মেয়ে স্বামীর ঘরে বসে এটা পরপুরুষের সঙ্গে চ্যাটিং করবে, এই জিনিসটাকে আমি কোনোদিন সাপোর্ট করিনি, কোনোদিন সাপোর্ট করব না। কিন্তু আবার এখানেও একটা কথা থাকে, মানুষ একটা ভুল করে, তাকে তুমি যদি ক্ষমা না করো, ইটস ওকে, আমি ক্ষমা করব না, তুই অন্যায় করেছিস, আমি তোকে নেব না ঘরে, ব্যাস দ্যাটস ইট। তুমি ডিভোর্স দাও, তার বাড়িতে তাকে ফেলে দাও, সেখানেই তার যথেষ্ট শাস্তি হয়। সমাজ, সংসার, এমনকি বাপের বাড়ির লোকজনেরা আয় মা, বস মা, বুকে আয় মা করে তাকে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, বাবা মা বাড়ির থেকে ঘাত ধরে বার করে দিতে পারে না, সন্তান সে পেটে ধরেছে, বুকে করে মানুষ করেছে, তাকে একদম রাস্তায় না খেয়ে মরার জন্য ছেড়ে দিতে পারে না। কিন্তু বাড়িতেও যে তাকে আরতি করা হয় 24 ঘন্টা, তা নয়। সুতরাং সে যে ভুলটা করেছে তার শাস্তি সে পদে পদে কিন্তু পেত, ওইখানে যদি ফুল স্টপ দেওয়া হতো এবং এই ব্লগারটি নিজের মতো এগিয়ে যেত, ঠিক আছে। কিন্তু এই ব্লগারটি কি করলো, ওই ভুলটাকে বেশ রং চড়িয়ে তেল মশলা মাখিয়ে বাজারে বেচতে রইল। আমার এইখানে আপত্তি, বুঝতে পারছো, যে ওই ভুলটি বেচে তুমি তো ভাই ভালো খাচ্ছ, আর তোমার কোনো ভুল নেই, তালি এক হাতে বাজে না। সে চরম ভুল করেছে, সে প্রচণ্ড ভুল করেছে,
অন্যায় করেছে, কিন্তু সেই অন্যায়ে তুমি কতটা প্রভোকেশন দিয়েছো, এটা একটা ঘটনা। সমাজের এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি যে মেয়েরা শ্বশুর বাড়িতে এলো মানে সে পাপোশ, বুঝতে পারছো? এই যে ছোট ছোট মেমসগুলো দেখি, কালকে একটা মেম দেখলাম, সেখানে এটা অনেক দিন আগেরই আমার চোখে কাল পড়লো, যে একটি শাশুড়ি এবং স্বামী এবং বউ পুত্রবধূ তাদের মধ্যে আলোচনা হচ্ছে, স্বামী ঠাস করে স্ত্রীর গায়ে চড় মারলো, বাচ্চাটাকে দেখে রাখতে পারেনি, বাচ্চাটা পড়ে হাতে ব্যথা পেয়েছে। শাশুড়ি এসে তার আগে কমপ্লেন করেছে যে আমি 2 মিনিটের জন্য বাথরুমে গেছি, সেই ফাঁকে বাচ্চাটা পড়ে গেছে, বউ তাকে দেখে রাখেনি। স্বামী সেইটা শুনে ঠাস করে স্ত্রীর গায়ে একটা চড় মেরে তো কার্তিকে আহে দিনভর। এইবার আমার আপত্তি এইখানটায় হচ্ছে, মাটা কি বাচ্চার আয়া? বাচ্চাটা যে পড়ে গেছে মায়ের ব্যথা লাগেনি, শাশুড়ির ব্যথা লেগেছে, মানে নাতির জন্যে ঠাকুমার কষ্ট হয়েছে, বাবার কষ্ট হয়েছে, আর মা কি তাকে প্রতিপালন করার জন্যে পয়সা খেয়ে ওখানে বসে আছে, পয়সা নিয়ে কাজ করছে? তার তো নারী ছেড়া ধন। বাচ্চাটার লেগেছে তো সব থেকে আগে কষ্ট তো মায়ের হয়েছে। মেয়েদের এই যে দুরবস্থা, তার বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। পরকীয়াকে সাপোর্ট আমি কোনোদিন করিনি এবং করব না, বুঝতে পারছো? কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে সেইটি ভাঙিয়ে আমি বাড়ি গাড়ি করব এবং অন্য আরও 5টা জিনিসকে অ্যাট্রাক্ট করব, সেই 5টা জিনিস তোমরা জানোই কি, বুঝতে পারছো তো? এবং তার মধ্যে ডিজিটাল ভিখারিপনা আছে এবং কিছু অন্য ব্যাপারও আছে, তোমরা সবাই জানো। সেই জিনিসটাকে তো সাপোর্ট করা যায় না। আজকে হোয়াটসঅ্যাপ চ্যাট করাটা যেরকম সামাজিক অপরাধ, তেমনি সেই সামাজিক অপরাধটা বেঁচে খাওয়াটাও তো একটা অপরাধ। আজকে কেউ জানতেই পারতো না ব্যাপারটা যদি ওয়াইটিতে না আনা হতো। ওই টুম্পার ক্ষেত্রেও আমি তাই বলেছিলাম, টুম্পার ননদ নাকি প্রশ্ন তুলেছে যে তার হাজব্যান্ডের মানে এর ভাইয়ের মৃত্যুটা স্বাভাবিক নয়, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে সে লিখছে। আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে টুম্পা, তুমি যদি ব্যাপারটি ওয়াইটিতে না আনতে কেউ তো জানতে পারতো না। সে কমেন্ট লিখছে ওইখানেই ব্যাপারটা মিটে যেত, ঠিক আছে? তাকে, সে ওয়েল নোন পার্সোনালিটি নয়, তাকে কেউ চেনে না। তুমি এইবার তাকে চোখে আঙুল দিয়ে দর্শকদের চিনিয়ে দিলে যে এই সমস্ত কাজ করছে, বুঝতে পারছো? তার মানে এইখান থেকে আমরা বলতে পারি সে কন্ট্রোভার্সি সিক করছে। বাড়ির কথা ক্যামেরা খুলে যে বলতে বসবে, সেখানেই তো আমরা বলবো যে সে কন্ট্রোভার্সি আস্ক করছে, কন্ট্রোভার্সি চাইছে, তাই না? বাড়ির ব্যাপারটা বাড়ির মধ্যেই মেটে যায়, তাই না? যদি মেটানো থাকে, কত পরিবারে গন্ডগোল হয়, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, জীবনে প্রথম একটি ডিভোর্স হচ্ছে না। বা মহাদেবের হাত সকলের মাথাতেই আছে, তার যার জন্যই পৃথিবীটা চলছে। মহাদেবের আশীর্বাদ না থাকলে পৃথিবীটা আটকে যেত, বুঝতে পারছো তো? তো ঘুরতো না আর। তো এইবার ব্যাপারটা হচ্ছে, একটি মানুষ ভুল করেছে, সেই ভুলটি বেঁচে খাওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা সামাজিক অপরাধ। নারী নির্যাতন, ঠিক আছে? সমাজের এই যে দৃষ্টিভঙ্গি যে একটি মেয়ে সে যাই হোক তার সঙ্গে, তাকে মারুক ধরুক অসম্মান করুক, তাকে শ্বশুরবাড়িতে পড়ে থাকতে হবে, বুঝতে পারছো? আর মেয়েদের সম্মান তো কিছু থাকেই না, মেয়েদের আবার অসম্মান কি? খেতে পড়তে পারছে, মাথার উপর ছাদ আছে, দ্যাট ইজ এনাফ। তো এই যে চিন্তাধারা, এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। সুতরাং কমেন্টে যেটা বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট করে বেরিয়ে আসবে, তারপর বাড়ি গাড়ি করে প্রতিষ্ঠিত হবে, যে কি বার্তা দেয়া হচ্ছে, না, ব্যাপারটা তা নয়। কোন জিনিসটাকে সাপোর্ট করা হচ্ছে? যে একটি মেয়ের লাইফে ছন্দপতন ঘটেছিল, সেখানে মেয়ে হোক ছেলে হোক যে কেউ, আজকে এই মহিলা ব্লগারটার থেকে যদি কোনো পুরুষ ব্লগারও এই কাজটা করতো, তার সঙ্গে কোনো অন্যায় হতো, অপরাধ হতো, এবং তারপর সে উঠে দাঁড়াবার চেষ্টা করতো সর্বশক্তি দিয়ে, ঠিক এইভাবে আমি তাকেও সাপোর্ট করতাম। তাহলে আমার পয়েন্ট অফ ভিউ আশা করি আমি এখানে বোঝাতে পেরেছি। সি ইউ ইন দ্য নেক্সট।